السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا. وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মারহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা,
শুরুতেই আমি কোরআনুল কারীমের 29 নম্বর পারার একটি সূরা সূরাতুল জিন্নের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 7385 নম্বর হাদিস পাঠ করেছে। আমরা জানি আল্লাহ তাআলা এই পৃথিবীতে ইবাদত করার জন্য মানুষদেরকে সৃষ্টি করেছেন, পাশাপাশি আর কাদেরকে সৃষ্টি করেছেন? জিনদেরকে সৃষ্টি করেছেন। ইতিপূর্বের অনেক জুমাগুলোতে একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য করণীয় কি, মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কোথা থেকে সৃষ্টি করেছেন, কোন উপাদান থেকে সৃষ্টি করেছেন, এই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আজকে আমরা একেবারেই সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলার অন্যতম একটি সৃষ্টি জিন সম্প্রদায় নিয়ে আমরা আলোচনা করব। হয়তোবা বিস্তারিত আলোচনা করাটা একেবারেই সম্ভব হয়ে উঠবে না, যেন কমপক্ষে আজকের জুমার শুরু থেকে এবং শেষ পর্যন্ত যারা আলোচনাটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাদের কাছে জিন সম্প্রদায়ের একটা বেসিক ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। মূলত আল্লাহ তাআলা মানুষদেরকে এবং জিনদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, যেটি সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জিন সম্প্রদায়ও আল্লাহ তাআলার একটি অন্যরকম একটি সৃষ্টি। তারা মানুষদের মতোই এই পৃথিবীতে বসবাস করেন। আমরা যেমন চিন্তা ভাবনা করি, জিন সম্প্রদায়ও কিন্তু তেমন চিন্তা ভাবনা করেন। আমরা যেমন বিবাহ করি, জিন সম্প্রদায়ও তেমন তারা বিবাহ শাদী করেন, তারা স্ত্রীদের সঙ্গে মিলামেশা করেন ইত্যাদি। এখন আসুন প্রথমেই জিনকে কেন জিন বলা হয়। জিনকে কেন জিন বলা হয়? জিন শব্দের আভিধানিক অর্থ হচ্ছে লুকায়িত কিংবা গুপ্ত একটা জিনিস, যার কারণে জিনকে জিন বলা হয়, যেটি সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম। নিশ্চয় জিন এবং তার সঙ্গী সাথী যারা আছে তারা আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। জিন এবং তার সাথী সঙ্গীরা যারা আছে তারা আমাদেরকে কি করতে পারেন? দেখতে পারেন। আমরা দেখতে পারি? আমরা জিন সম্প্রদায়কে দেখতে পাই না। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতের মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। তাদের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে এই বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ তাআলা জিন সম্প্রদায়কে লেলিহান অগ্নি থেকে সৃষ্টি করেছেন। জিন সম্প্রদায়কে কোথা থেকে সৃষ্টি করেছেন? আগুন থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আগুনের যে একটা উত্তপ্ততা আছে, এই উত্তপ্ততা থেকে সৃষ্টি করেছেন। ঠিক তদ্রূপ সূরাতুর রহমানের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা বলেছেন যে জিন সম্প্রদায়কে আমি ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছি। যে আগুনের মধ্যে ধোঁয়া নাই, দেখবেন যে তার মধ্যে একটা আলাদা একটা উত্তপ্ততা আছে। আগুনের মধ্যে ধোঁয়া থাকলে আগুনের তীব্রতা একটু কমে আসে, কিন্তু আল্লাহ তাআলা জিন সম্প্রদায়কে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করেছেন, লেলিহান অগ্নি থেকে সৃষ্টি করেছেন। এই বিষয়টি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইকরামা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, মিন মারিজিম মিন নার শব্দের অর্থ হচ্ছে যে আগুনটা একেবারে উত্তপ্ত আগুন, লেলিহান একটা অগ্নিকাণ্ড। এমন অগ্নি থেকেই মূলত আল্লাহ তাআলা জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন, যেটি আল বিদায়া ওয়ান নিহায়ার 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ঠিক তদ্রূপ আমি শুরুতেই আজকে একটি হাদিস পাঠ করেছি, সহিহ মুসলিমের 7385 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কোথা থেকে সৃষ্টি করেছেন, জিনদেরকে কোথা থেকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে কোথা থেকে সৃষ্টি করেছেন, এই বিষয়টি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلق الجان من مارج من نار وخلق آدم مما أسف لكم। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন আর জিনদেরকে লেলিহান অগ্নি থেকে সৃষ্টি করেছেন, আর মানুষদেরকে আমি যেভাবে ইতিপূর্বে বর্ণনা করেছি অর্থাৎ আল্লাহ তাআলা মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই হাদিসের মধ্যে আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছেন, নূর এবং আলো থেকে সৃষ্টি করেছেন, জিনদেরকে অগ্নিকাণ্ড থেকে সৃষ্টি করেছেন, আর মানুষদেরকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা পেয়ে গেলাম যে জিন সম্প্রদায়কে আল্লাহ তাআলা কোন উপাদান থেকে সৃষ্টি করেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে এই পৃথিবীর মধ্যে অনেক শ্রেণীর জিন আছে, এক এক শ্রেণীর জিনদের নাম এক এক রকমের। এখন আসুন ইবনু আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন সাধারণভাবে যারা জিন আছে, জিন সম্প্রদায় আছে, তাদেরকে মূলত বলা হবে জিন্নি। এই কথাটা বলেছেন ইবনু আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি। সাধারণভাবে জিনদেরকে বলা হবে জিন্নি, আর মানুষদের সাথে যে সকল জিনরা বসবাস করেন তাদের নাম হচ্ছে আমির। অল্প বয়সী যে সকল শিশুদের পিছনে জিনেরা লাগে তাদের নামের ব্যাপারে বলা হয়েছে তাদের নাম হচ্ছে আরওয়াহ। মানুষের সাথে যে সকল জিনরা শত্রুতা পোষণ করে তাদের নাম দেওয়া হয়েছে শয়তান। মানুষের সাথে যে সকল জিনরা শত্রুতা পোষণ করে তাদের নাম কি বলেন? শয়তান। আর যদি মানুষদের আরো বেশি ক্ষতি সাধন করে, মানুষদেরকে ক্ষতি করতেই থাকে, ওই সকল জিনদের নাম দেওয়া হয়েছে ইফরিত। ওই সকল জিনদের নাম কি? ইফরিত। তাহলে এক এক শ্রেণীর জিনদের নাম কি? এক এক রকম। এখন আসুন জিনের প্রকারভেদ। একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহিহ ইবনে হিব্বানের 6156 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূলত জিন হচ্ছে 3 প্রকারের। জিন কত প্রকার? 3 প্রকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الجن 3 أصناف صنف لهم أجنحة يطيرون في الهواء وصنف حيات وكلاب। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন জিন মূলত 3 প্রকার। এক শ্রেণীর জিন হচ্ছে যাদের ডানা আছে, যাদের পাখা আছে, ওই পাখাগুলো দিয়ে ওই জিনগুলি আকাশে উঠতে পারে। 1 নম্বর জিন হচ্ছে, এক শ্রেণীর জিন হচ্ছে যাদের ডানা আছে, ওই ডানাগুলি দিয়ে ওই পাখাগুলি দিয়ে কি করতে পারেন? তারা আকাশের মধ্যে উঠতে পারে। 2য় শ্রেণীর জিন হচ্ছে যারা মূলত কুকুর এবং সাপে পরিণত হতে পারে, কুকুর এবং সাপের রূপ ধারণ করতে পারে। 3য় শ্রেণীর জিন হচ্ছে ওয়াসিনফুন ইয়াহিল্লুনা ওয়া ইয়াযআনুনা। 3য় শ্রেণীর আরেক প্রকারের জিন হচ্ছে যারা বিভিন্ন জায়গায় মানুষদের সাথে ঘোরাফেরা করতে পারে, মানুষদের সাথে উঠা বসা করতে পারে। তাহলে এই হাদিস থেকেও স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মূলত জিনদের প্রকারভেদ 3টি, যেটি এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমাদের সমাজের মধ্যে কিছু ভাইয়েরা আছেন যে জিনদের অস্তিত্বকে তারা অস্বীকার করেন। জিনদের অস্তিত্বকে তারা কি করেন? অস্বীকার করেন। তাদের মূলত যৌক্তিক, তাদের লজিক হচ্ছে যে আমরা জিন দেখতে পাই না, মূলত যে জিনিসটিকে আমরা ভয় পাই এটাকেই কোরআনের ভাষায় মূলত বলা হয়েছে জিন।
অথচ মানুষদের মতোই আলাদা আরেকটা সৃষ্টি কি জিন, এটাকে অস্বীকার করার কি নাই, কোনো ধরনের কোনো অপশন নাই। কোরআনের মধ্যে জিনদের কথা কিভাবে উল্লেখ করা হয়েছে দেখুন, আমি শুরুতেই সূরাতুল জিনের 1 থেকে 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতগুলোর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন জিন সম্প্রদায়ের কথাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দিন আমার প্রতি ওহী প্রেরণ করা হয়েছে জিনদের মধ্য থেকে একটা দল যারা কোরআনুল কারীম শ্রবণ করেছে এবং কোরআনুল কারীম শ্রবণ করার পরে তারা নিজেরাই পারস্পরিক বলাবলি করেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা যে এই মুহূর্তে যে বাণীটি শ্রবণ করলাম এই বাণীটি অন্যান্য বাণীদের মতো নয়, অন্যান্য কবিদের কবিতার মতো নয়, বরং এটা অন্যান্য বিষয় থেকে সম্পূর্ণ আলাদা। জিনেরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করেছেন, তারা বলছেন যে আরে আমরা তো একটা আশ্চর্যকর জিনিস শ্রবণ করলাম। তারা আরো বলেছেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, এই কোরআন তো মানুষদেরকে, এই কোরআন হেদায়েতের দিকে আহ্বান করে, আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং এই কোরআন যে মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তার সঙ্গে আমরা আর কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ। মূলত সূরাতুল জিনের এই কয়েকটি আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দেওয়ার পূর্ব পর্যন্ত জিনেরা একেবারে নিকটবর্তী আসমানে গিয়ে ফেরেশতারা যে সকল আলাপ করতেন এই আলাপগুলি তারা চুপিসারে শ্রবণ করতেন। এই আয়াতগুলি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত জিনেরা একেবারে নিকটবর্তী আসমানে গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে যে বিষয়গুলি শোনানো হতো, ফেরেশতারা নিকটবর্তী আসমানে তারা নিজেরা আলোচনা করতেন। এই আলোচনাগুলি কারা শুনতেন? জিনরা শুনতেন। তারা উট পেতে নিকটবর্তী আসমানে গিয়ে ফেরেশতাদের আলোচনাগুলি তারা কি করতেন? শ্রবণ করতেন। এই আলোচনাগুলি এসে দুনিয়াতে এসে যে সকল কবিরাজ আছে, যে সকল দুষ্টু শ্রেণীর লোকেরা আছে, তাদের কাছে আরো কিছু মিক্স করে তাদেরকে শুনিয়ে দিতেন। আমাদের সমাজের মধ্যে দেখবেন এখনো গণকরা আছেন, গণকদের কথাও দেখবেন মাঝে মাঝে কিছু সত্য হয়ে থাকে, মাঝে মাঝে কি হয়ে থাকে? সত্য হয়ে থাকে। কিন্তু এর কারণে কি গণকদের বিশ্বাস করা যাবে? গণকদের বিশ্বাস করা যাবে না। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায় তাহলে সে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। এমনকি কোনো ব্যক্তি যদি গণকের কথা পরবর্তীতে বিশ্বাসও করে ফেলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজি এবং আল্লাহ তাআলা যে বিষয়গুলি অবতীর্ণ করেছেন সেগুলো যেন কেমন যেন সে তাদের সঙ্গে কুফরি করল। এই জন্য কোনো কারণেই কাদের কাছে যাওয়া যাবে না, গণকদের কাছে যাওয়া যাবে না। তো জিনেরা, দুষ্ট জিনেরা এসে গণকদের কাছে, কবিরাজদের কাছে বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করতেন। কবিরাজরা কিছু শুনতেন, আবার কিছু তারা নিজেরা মিক্স করে আরেকজনের কাছে তারা বর্ণনা করতেন। কিছু বিষয় সত্য প্রকাশিত হয়ে যেত, লোকেরা মনে করতো আরে মনে হয় গণকরা গায়েবী বিষয় জানে, অদৃশ্যের বিষয়গুলি জানে। অথচ গণকদেরকে মূলত জানান কারা? এই দুষ্ট জিনেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দেওয়া হলো তখন থেকে যখন জিনেরা নিকটবর্তী আসমানে যেতেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে জিনদের উপরে উল্কাপিণ্ড নিক্ষেপ করো, আগুন নিক্ষেপ করো। তখন থেকে যখনই জিনেরা নিকটবর্তী আসমানে যেতেন তখন ফেরেশতারা জিনদের উপরে অগ্নিকাণ্ড এবং উল্কাপিণ্ড তাদের উপরে নিক্ষেপ করা শুরু করতেন। জিনেরা নিজেরা পরামর্শ করতে লাগলেন যে কি ব্যাপার, ইতিপূর্বে তো আমরা নিকটবর্তী আসমানে যেতাম, নিকটবর্তী আসমানে গেলে তো কখনোই ফেরেশতারা আমাদের উপরে আগুন বর্ষণ করতেন না, আমরা ভালোভাবে তাদের কথাগুলি উপলব্ধি করতে পারতাম। এখন কেন তারা আমাদের উপরে উল্কাপিণ্ড নিক্ষেপ করছেন? নিশ্চয়ই পৃথিবীর মধ্যে কোনো
বড় ধরনের ঘটনা ঘটেছে। জিনদের মধ্য থেকে যিনি নেতা টাইপের আছেন, তখন অন্যান্য জিনদেরকে পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে তাদেরকে ছড়িয়ে দিলেন যে দেখো পৃথিবীর মধ্যে নতুন কি ঘটনা ঘটেছে, সংগঠিত হয়েছে। তখন এক শ্রেণীর জিনেরা নাখলা নামক স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কোরআনুল কারীম তিলাওয়াত করছিলেন। কোন নামাজে? ফজরের নামাজে কোরআনুল কারীম তিলাওয়াত করছেন। ওই নাখলা নামক স্থানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করলেন, তখন তারা নিজেরা উপলব্ধি করলেন যে মূলত এই কারণেই আমাদেরকে আর নিকটবর্তী আসমান থেকে কোনো কিছু শুনতে দেওয়া হয় না। এর পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতগুলি অবতীর্ণ করা হয়েছে যে জিনদের একটি দল তারা কোরআনুল কারীম শ্রবণ করার পরে তারা বলেছে যে নিশ্চয় আমরা অতি আশ্চর্যজনক একটা বিষয় শ্রবণ করেছি। দেখেন, কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করার পরে জিনদের কাছেও একটা আশ্চর্যজনক বিষয় মনে হয়, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করার পরে আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয় নাকি স্বাভাবিকভাবে মনে হয়? স্বাভাবিক, প্রতিনিয়ত তেলাওয়াত শুনছি, আর এটার মধ্যে আবার আলাদা কি আকর্ষণ আছে, আলাদা কি অ্যাট্রাকশন আছে, এটা তো আমাদের অনুভূত হয় না। অথচ জিনেরা যখন প্রথম কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করলেন, যে বিষয়টি তারা নিজেরা যেভাবে বর্ণনা করেছেন এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, তাদের কাছে একটা বিস্ময়কর বিষয় মনে হয়েছে। এখন আসুন, আমরা যারা মানুষ আছি, মানুষরা জিনদেরকে দেখতে পাই না, কিন্তু জিনরা আমাদেরকে দেখতে পান। আমাদের কিছু প্রাণী আছে যে প্রাণীগুলি মূলত জিনদেরকে দেখতে পান। কিছু প্রাণী আছে তারা কি করতে পারেন? জিনদেরকে দেখতে পান। এর মধ্য থেকে হাদিসের মধ্যে দুইটি প্রাণীর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সেই দুইটি প্রাণী হচ্ছে কুকুর এবং গাধা। কুকুর এবং গাধা জিন এবং শয়তানদেরকে দেখতে পায়। সুনানু আবি দাউদের 5103 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم نباح الكلاب ونهيق الحمير من الليل فتعوذوا بالله من الشيطان فإنهن يرين ما لا ترون। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রাতের বেলা কুকুর এবং গাধার আওয়াজ শুনতে পাও, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় কামনা করো, কেননা এই প্রাণীগুলি এমন কোনো কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা রাতের বেলা কুকুর এবং গাধার আওয়াজ শুনতে পাও, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় কামনা করো, কারণ তারা এমন কোনো কিছু দেখতে পায় যেগুলি আমরা দেখতে পাই না। এই হাদিস থেকেও মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, মূলত গাধা এবং কুকুররা জিন এবং শয়তানদেরকে দেখতে পায়, জিন এবং শয়তানদেরকে দেখতে পায়। এখন আসেন, আমাদের মধ্য থেকে অনেকেই বলতে পারেন যে প্রাণীরা কিভাবে দেখতে পারেন, অথচ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে প্রাণীরা এমন অনেক কিছু দেখতে পারেন যেগুলি আমরা দেখতে পারি না। বিজ্ঞানীরা কি করেছেন? প্রমাণ করেছেন। যেমন ধরেন ভূমিকম্প যেটা হয়, আমাদের চেয়েও প্রাণীরা কিন্তু এটা ভালোভাবে অনুধাবন করতে পারে। এটা বিজ্ঞানীরা কি করেছেন? প্রমাণ করেছেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কুকুর এবং গাধা জিনদেরকে দেখতে পান, শয়তানদেরকে দেখতে পারেন, এটা মিথ্যা হওয়ার কি নাই, কোনো অপশন নাই। মূলত গাধা এবং কুকুররা জিন এবং শয়তানদেরকে দেখতে পারেন। আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি, আমাদের শরীরটাকে স্ট্রং করার জন্য প্রতিনিয়ত খাবার খাচ্ছি। জিনেরাও কি খাবার খান? এই ব্যাপারে হাদিসের মধ্যে কি উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, মূলত জিনরাও খাবার খান। জিনেরাও কি করেন? তারা খাবার খান, পান করেন। এই ব্যাপারে সহিহ বুখারীর 3860 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু ইস্তিনজা করার জন্য সামনে অগ্রসর হচ্ছিলেন।
আমি পিছনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে লাগলাম। নবীজি বললেন যে পিছনে আমার কে আছো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আপনার পিছনে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমার ইস্তেঞ্জার জন্য তুমি কতিপয় পাথর সংগ্রহ করে আমাকে দাও। কতিপয় পাথর সংগ্রহ করে আমাকে দাও, তবে সাবধান থাকবে, গোবর এবং হাড় তুমি আনবে না। গোবর এবং হাড়কে কি করবে না? আনবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হযরত আবু হুরায়রাকে নির্দেশ দিয়েছিলেন, সেভাবেই হযরত আবু হুরায়রা নির্দেশ পালন করেছিলেন। নবীজির জন্য কিছু পাথর সংগ্রহ করে নবীজির কাছে পৌঁছে দিলেন। নবীজির ওযু ইস্তেঞ্জা যখন শেষ হয়েছে, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বালুল আযমি ওয়ার রাউসা, আপনি হাড় এবং গোবর আমাকে কেন আনতে নিষেধ করেছিলেন? হাড় এবং গোবর আমাকে আনতে কেন নিষেধ করেছিলেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা মিন তুআমিল জিন। মূলত হাড় এবং গোবরটা হচ্ছে জিনদের খাবার। হাড় এবং গোবর কি? জিনদের খাবার। তাহলে এই হাদিস থেকেও আমরা পেলাম যে আমরা যেভাবে খাবার গ্রহণ করি, জিনেরাও কি করেন? খাবার গ্রহণ করেন, তবে তাদের খাবার হচ্ছে হাড় এবং গোবর। এই জন্য আরেকটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো আমরা কোনো মাংসের হাড় খাবো, পাশাপাশি যে গোশতগুলি লাগানো আছে, এই গোশতগুলোকে যেন ভালোভাবে খেয়ে হাড়গুলোকে যেন পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রাখি। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রাখি, কেননা এগুলি হচ্ছে তোমাদের জিন ভাইদের খাবার। এগুলি কাদের খাবার? জিন ভাইদের খাবার। এখন আসুন, জিনেরা বিয়ে করে কিনা? জিনেরা বিয়ে করে কিনা? তাদের বংশ বৃদ্ধি পায় কিনা? এই ব্যাপারে আমরা যদি সূরাতুর রহমানের 56 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন সুদর্শনা সুন্দরী নারীদেরকে আমাদের জন্য রেখে দিয়েছেন, মুমিনদের জন্য রেখে দিয়েছেন। যারা জান্নাতে যাবেন তাদের জন্য আল্লাহ তাআলা হুর রেখে দিয়েছেন। এই হুরগুলি কেমন হবে? লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই হুরগুলি এমন হবে যে ইতিপূর্বে কোনো মানুষ এবং জিনরাও তাদেরকে স্পর্শ করে নাই, তাদেরকে টাচ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই হুরগুলিকে কোনো মানুষ তো স্পর্শ করেই নেই, পাশাপাশি কোনো জিনরাও কি করে নেই? টাচ করে নেই। এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, জিনেরাও মূলত কি করেন? মেলামেশা করেন। জিনেরাও কি করেন? বিয়ে শাদী করেন। আমরা যেভাবে বিয়ে শাদী করি, তারাও কি করেন? সেভাবে বিয়ে শাদী করেন। একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মানুষরা যেভাবে বংশগুলো বৃদ্ধি করে, ঠিক তদ্রূপ জিনেরাও সেভাবে তাদের বংশ বৃদ্ধি করে। মানুষরা যেভাবে তাদের বংশ বৃদ্ধি করে, সেভাবে জিনেরাও তাদের বংশগুলো কি করেন? বৃদ্ধি করেন। এখন আসুন, আমাদের সমাজের মধ্যে আপনারা হয়তো অনেক জায়গায় শুনে থাকবেন যে জিনেরা অনেক জায়গায় মানুষদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এটা কতটুকু জায়েজ? এই ব্যাপারে ওলামাই কেরামদের মধ্যে মতানৈক্য আছে, তবে ম্যাক্সিমাম ওলামাই কেরামগণ বলেছেন, মানুষদের সঙ্গে, চাই ছেলে জিন হোক কিংবা মেয়ে জিন হোক, মানুষদের সঙ্গে তাদের বিবাহ বন্ধনটা মাকরুহে তাহরিমি, এটা কোনোভাবেই আমরা জায়েজ বলতে পারি না। এটা কোনোভাবেই কি হতে পারে না? জায়েজ হতে পারে না। এটা হারামের একেবারেই কাছাকাছি। এই জন্য কোনো জায়গায় যদি এমন জিনেরা আপনার কাছে অফার করে বা কাউকে অফার করে, তাহলে এখান থেকে আমাদের সরিয়ে আসা দরকার। কারণ হতে পারে এটা দ্বারা ফিতনার একটা দরজা উন্মুক্ত হয়ে যায়। একজন ব্যক্তির যদি বাচ্চা হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাচ্চাটা কার থেকে হয়েছে, তুমি তো দুনিয়াতে কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও নাই, সে যদি বলে যে আমার জিনদের সাথে বিবাহ হয়েছে, জিনদের সঙ্গে মিলামেশা করার কারণেই সেখান থেকে আমার বাচ্চা পয়দা হয়েছে, তাহলে পৃথিবীতে ফিতনার এবং বিপর্যয়ের একটা গেট উন্মুক্ত হবে কিনা? এই জন্য ওলামাই কেরামগণ বলেছেন, কোনো মুমিন কিংবা কোনো মুসলিম জিনদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা একেবারে হারামের কাছাকাছি।
জিনেরা মারা যায় কিনা? হ্যাঁ, মানুষরা যেভাবে মারা যান জিনেরাও কি করেন সেভাবে মারা যান। এই ব্যাপারে সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতগুলোর মধ্যে আমরা যদি এই আয়াতগুলির ব্যাখ্যা করি, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমরা দেখি বা না দেখি সব কিছুই একটা সময় ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবেন কে? আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ তাআলা। তাহলে মানুষ যেভাবে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে, ঠিক তদ্রূপ আমরা যে সকল প্রাণীদেরকে দেখতে পাই কিংবা না দেখতে পাই তারাও এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে এসেছিলেন, নবীজির সঙ্গে কয়েকবার জিনদের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে, কয়েকবার তাদের সঙ্গে মিট হয়েছে। মানুষদের মধ্য থেকে যেভাবে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কিংবা আরও বেশি সাহাবায়ে কেরাম যারা নবীজির হাতে হাত রেখে ঈমান এনেছেন, জিনেরাও কি নবীজির হাতে হাত রেখে ঈমান এনেছেন কিনা? এ ব্যাপারে ইতিহাসের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, এমন অসংখ্য জিনেরা আছেন যারা নবীজির হাতে হাত রেখে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। এ ব্যাপারে অন্যতম একটি গ্রন্থ আল ইসাবার ৬ নম্বর খণ্ডের ২৭৭ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, মানুষরা যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, ঠিক তদ্রূপ জিনরাও প্রায় ৭৩,০০০-এরও বেশি জিন সাহাবী যারা নবীজির হাতে হাত রেখে ঈমান এনেছিলেন। কত হাজার? ৭৩,০০০-এরও বেশি যারা নবীজির হাতে হাত রেখে ঈমান এনেছেন। এখন আসুন, মানুষদের বিচার হবে না? কথা বলেন, কবর থেকেই বিচার শুরু হবে। কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে একেবারে চূড়ান্ত বিচার কার্য হবে। জিনদের বিচার কার্য হবে কিনা, কিংবা জিনদের কোনো ফায়সালা হবে কিনা? হ্যাঁ, মানুষদের যেভাবে বিচার কার্য হবে জিনদেরও সেভাবে কি হবে? বিচার কার্য সম্পাদন করা হবে। এই ব্যাপারে সূরাতুল আরাফের ১৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ঠিক তদ্রূপ সূরাতু আস-সিজদার ১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জাহান্নামকে অবশ্যই অবশ্যই পরিপূর্ণ করব মানুষ এবং জিনদের দ্বারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামকে যে আমি সৃষ্টি করেছি এমনিতেই নয়, বরং জাহান্নামকে আমি পরিপূর্ণ করব কাদের দ্বারা? জিন এবং মানুষদের দ্বারা। তাহলে এই আয়াতদ্বয় থেকে প্রমাণিত হয়, যেভাবে মানুষদের বিচার কার্য হবে ঠিক তদ্রূপ জিনদেরও কি হবে? বিচার কার্য হবে। মানুষদের মধ্যে যেমন ধরেন কয়েক শ্রেণীর মানুষ আছে, কেউ ভালো, কেউ খারাপ, কেউ মিডিল মাঝামাঝি অবস্থায় আছে, ঠিক তদ্রূপ জিনদের মধ্যেও কি আছে? এমন আছে। জিনদের মধ্য থেকে কিছু জিন আছে যারা অনেক নেককার ব্যক্তি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারা। কিছু জিন আছে যারা দুষ্ট শ্রেণীর জিন আছে। আর কিছু জিন আছে, যেমন আমরা সমাজে বসবাস করি কাফের, যারা আল্লাহ তাআলাকে কি করেন? অস্বীকার করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন না। জিনদের মধ্য থেকেও এক শ্রেণীর জিন আছে যারা কাফের, যারা আল্লাহ তাআলাকে কি করেন? অস্বীকার করেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন না এবং নবীজির প্রতি তারা ঈমান আনেন না। এখন আসুন, জিনেরা কেমন পাওয়ারফুল? মানুষদের চেয়েও জিনেরা কি বেশি পাওয়ারফুল? আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণীদেরকে তার অনুগত করে দিয়েছিলেন। এর মধ্য থেকে অন্যতম একটা প্রাণী, অন্যতম একটা সৃষ্টি হচ্ছে জিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে যেভাবে নির্দেশ দিতেন, জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভয় পেতেন, সব সময় তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতেন। যেভাবে নির্দেশ দিতেন সেভাবেই তার নির্দেশকে তারা পালন করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে যেভাবে নির্দেশ দিতেন সেভাবেই তাদের নির্দেশগুলো কি করতেন? তারা পালন করতেন।
এখন আসুন, জিনদের বাসস্থানটা মূলত কোথায়? আমাদের ঘর বাড়ি আছে না? আমাদের প্রত্যেকেরই কি একটা ছোট্ট বাড়ি হলেও আছে, টিন শেড বাড়ি হলেও আছে, মাটির বাড়ি হলেও কি আছে। জিনদেরও বাড়িঘর আছে, জিনদেরও কি আছে? বাড়িঘর আছে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে জিনদের বাড়িঘর মূলত কোনগুলি দেখেন, পৃথিবীর মধ্যে যে সকল ধ্বংসস্তূপ আছে, অনেক জায়গাগুলি ধ্বংস হয়ে গিয়েছে না, এই সকল জায়গাগুলি হচ্ছে জিনদের বাড়িঘর, এক নাম্বার। দুই নম্বর, জিনদের বাড়িঘর হচ্ছে পৃথিবীর মধ্যে যে সকল পরিত্যক্ত স্থানগুলি আছে, এই পরিত্যক্ত স্থানগুলি হচ্ছে জিনদের বাড়িঘর। তিন নম্বর হচ্ছে যে ঘর দীর্ঘদিন পর্যন্ত অনাবাদ থাকে, যে ঘরের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মানুষ বসবাস করে না, সেই ঘরগুলি হচ্ছে জিনদের আবাসস্থল। এখান থেকে দেখেন আরেকটা জিনিসও পাওয়া যায়, আমরা যারা ঢাকাতে বসবাস করি কিংবা গ্রামে বসবাস করি, আমরা একটা বাসা বানানোর পরে, একটা বাড়ি বানানোর পরে যদি দীর্ঘদিন পর্যন্ত অনাবাদ রাখি, তাহলে এটাকেও হাদিসের পরিভাষায় বলা হয়েছে এটা হচ্ছে জিনদের আবাসস্থান। অনেক বাড়িওয়ালারা আছেন, অল্প কিছু ভাড়ার কারণে 500 টাকা কম দিয়ে চেয়েছে। ভাড়াটিয়া যারা আছে তারা কি করতে চেয়েছেন? 500 টাকা কম দিতে চেয়েছেন, 1000 টাকা কম দিতে চেয়েছেন, তারা ভাড়া দিতে চায় না। 3 মাস, 4 মাস, 5 মাস তারা ওভাবেই রেখে দেন। এই জায়গাগুলোতে জিনরা বসবাস করে। আর বর্তমান তো বাড়িওয়ালারা প্রতিনিয়ত প্রতি বছর ভাড়া বাড়াতেই থাকেন। আমার মন চায় যে আমরা যে বেতনগুলি পাই এর ম্যাক্সিমাম বেতন বাসা ভাড়ার পিছনেই দেওয়া লাগে। মাঝে মাঝে মন বলে যে সব কিছু ছেড়ে দিয়ে গ্রামে চলে যাই, তারপরও বাড়িওয়ালারা আমাদের কষ্ট বুঝতে চায় না। আমরা যারা ভাড়াটি আছি, বাড়িওয়ালারা কি করতে চায় না? আমাদের কষ্ট বুঝতে চায় না। অবশ্য বাড়িওয়ালাদেরও কষ্ট আছে, তারা অনেক পরিশ্রম করে, অনেক অর্থ খরচ করে তারা বাড়ি বানিয়েছেন, বাসা নির্মাণ করেছেন, তাদেরও তো অর্থ উঠাতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা বাসা বেশি দিন পর্যন্ত এভাবে অনাবাদ রাখবেন না। 500 টাকা কম হোক কিংবা 1000 টাকা কম হোক, আপনি বাসা ভাড়া দিয়ে দেন। অন্যথায় আপনি বাসা ভাড়া দিবেন না, আপনার বাসায় কারা বসবাস করবে? জিনরা। কিছুদিন পর আসে অভিযোগ করবেন, খতিব সাহেব রাত্রের মধ্যে তো আমরা নিচতলা থেকে কিংবা উপরতলা থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পাই। এটা কাদের আওয়াজ? মূলত জিনদের আওয়াজ। আপনি অনাবাদ রেখেছেন। জিনদের বাসস্থান আরো বলা হয়েছে, প্রত্যেকটা বাড়ির টয়লেটে জিনরা বসবাস করেন। প্রত্যেকটা বাসার কোথায় বসবাস করেন? যত নাপাক স্থান আছে, আপনি বাসাটাকে অপবিত্র রাখবেন, অপরিষ্কার রাখবেন, নোংরা রাখবেন, ওই জায়গাগুলো মূলত জিনেরা খুঁজতে থাকেন। এই জন্য প্রত্যেকটা বাড়ি ঘরের যে টয়লেটগুলি আছে, এই টয়লেটগুলো কারা বসবাস করেন? জিনেরা। এখন আসুন, জিনদের বিভিন্ন ধরনের আলোচনা শুনলাম। এখন জিন থেকে পরিত্রাণের উপায় কি, এটা আমাদের জানার দরকার আছে না? এক নম্বর হচ্ছে, জিন থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সবসময় পবিত্র থাকা। সবসময় কি করবেন? পবিত্র থাকবেন। পবিত্র থাকলে মূলত জিনরা তাদের উপর আক্রমণ খুবই কম করতে পারে। যারা পুত পবিত্র সবসময় থাকেন, তাদের উপরে জিনরা আক্রমণ করতে পারেন না। এই জন্য একটা বিষয়ে আমাদের সবারই সতর্ক থাকা দরকার। আমরা যারা আমাদের স্ত্রীদের সঙ্গে মিলামেশা করি, স্বাভাবিকভাবে আপনি হয়তো রাতের শুরুতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছেন, ফজরের পরে আপনি মনে করছেন যে আপনি গোসল করবেন, এই সময়টা দীর্ঘ একটা গ্যাপ আছে না? আপনি পবিত্র নাকি অপবিত্র? আপনার স্ত্রী অপবিত্র, আপনিও অপবিত্র। এই সময়টা কিন্তু জিনেরা খুঁজতে থাকেন। আপনি যত দ্রুত সম্ভব দ্রুত পবিত্র হয়ে নেবেন। এই জন্য সবসময় পবিত্র থাকলে জিনদের থেকে আপনি মুক্তি পেতে পারবেন। 2 নম্বর হচ্ছে, যেহেতু টয়লেটগুলি জিনদের আবাসস্থান, এই জন্য আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন অবশ্যই দোয়া পড়ে প্রবেশ করবেন। টয়লেটে প্রবেশের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। টয়লেট থেকে যখন বের হবেন তখনও বের হওয়ার পরে দোয়া পড়বেন। 3 নম্বর হচ্ছে, বাসায় নিয়মিত কোরআনুল কারীমের তিলাওয়াত করা। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে বাসার মধ্যে আল্লাহ তাআলার জিকির এবং কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয় না, সেই বাসাগুলি মূলত জিন এবং শয়তানরা খুঁজতে থাকে।
আপনার বাসায় তো জিন থাকবেই, যে কত বৎসর পর্যন্ত, কত সপ্তাহ যায়, কত মাস যায়, কত বৎসর চলে যায়, আপনার বাসায় কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয় না। এই জন্য জিন থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম কারণ কি? কোরআনুল কারীমের তিলাওয়াত, প্রতিনিয়ত তিলাওয়াত করা, 5 মিনিট হলেও কোরআনুল কারীমের তিলাওয়াত করা। 4 নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যার যে দোয়াগুলি আছে, এই দোয়াগুলি নিয়মিত পাঠ করা। হাদিসের মধ্যে কত চমৎকার চমৎকার দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াগুলি যদি আপনি পড়েন এবং আপনার পরিবারের সদস্যরা যদি পড়েন, তাহলে আশা করি আপনারাও জিন থেকে মুক্তি পেতে পারেন। 5 নম্বর হচ্ছে সূরা বাকারা তিলাওয়াত করা। সহিহ মুসলিমের 1709 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয় সে ঘরে জিন প্রবেশ করতে পারে না। এটা মিথ্যা হতে পারে? তাহলে দেখবেন যে ঘরগুলির মধ্যে জিনদের উৎপাত, সে ঘরগুলোর মধ্যে দেখবেন অপবিত্র থাকে, নোংরা থাকে, কিংবা ওই ঘরগুলোর মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় না, অথবা সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয় না। আরেকটা পরিত্রাণ থেকে মাধ্যম হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে যে জিনেরা বিভিন্ন সময়ে আক্রমণ করে, এটার কারণ হচ্ছে ছোট্ট বাচ্চাদেরকে সূর্যাস্তের সময় বাহিরে রাখবো না। সূর্যাস্তের সময় কি করব না? বাহিরে রাখবো না। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মূলত সূর্যাস্তের সময়গুলি দুষ্ট জিন এবং শয়তানরা নিঃশ্বাস নিতে থাকে। আর আপনার বাচ্চা ঘর থেকে বের হয়ে আছে সূর্যাস্তের সময়, এই নিঃশ্বাসগুলি যদি আপনার বাচ্চার শরীর স্পর্শ করে, সাথে সাথে সে অন্যমনস্ক হয়ে যায়। আমি আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি, 1 নম্বর হচ্ছে জিনকে কেন জিন বলা হয়, 2 নম্বর হচ্ছে জিনদের উৎপত্তি কোথা থেকে, 3 নম্বর হচ্ছে জিনদেরকে, আরেকটা বিষয় আমার ছাড়া পড়েছে, সেটা হচ্ছে জিনদেরকে কখন সৃষ্টি করা হয়েছে, মানুষের আগে নাকি পরে। এই ব্যাপারে সূরাতুল হিজরের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মূলত মানুষদেরও পূর্বে আল্লাহ তাআলা জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। মানুষদের পূর্বে আল্লাহ তাআলা জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। তবে কত শত বৎসর পূর্বে, কত হাজার বৎসর পূর্বে, এ ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই। 4 নম্বর আলোচনা করেছি জিনের নামসমূহ, 5 নম্বর আলোচনা করেছি জিনের প্রকারভেদ, 7 নম্বর আলোচনা করেছি কোরআনের মধ্যে জিনের ব্যাপারে উল্লেখ করা হয়েছে কিনা, 8 নম্বর আলোচনা করেছি প্রাণীদের মধ্য থেকে কারা জিনদেরকে দেখতে পান, 8 নম্বর আলোচনা করেছি জিনদের খাবার কি, 9 নম্বর আলোচনা করেছি জিনেরা বিয়ে করে কিনা এবং বংশ বৃদ্ধি করে কিনা, 10 নম্বর আলোচনা করেছি যে জিনেরা সাহাবী আছে কিনা, 11 নম্বর আলোচনা করেছি জিনেরা মারা যায় কিনা, 12 নম্বর আলোচনা করেছি জিনেরা জিনদের বিচার হবে কিনা। এই